আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব 2025 সালে জুন মাসের রাশিফল নিয়ে। তুলা রাশি 2025 সালে জুন মাসের রাশিফল জেনে নিন। এই মাস তুলা রাশির জাতক জাতিকাদের জন্য সম্পর্ক ও যোগাযোগের সময়। ব্যক্তিগত ও পেশাগত জীবনে ভালো সময় তৈরি হবে। কর্মক্ষেত্রে সহযোগিতা পাবেন এবং নতুন সুযোগ আসতে পারে। অর্থের দিক থেকে মাসটি ভালো যাবে। বিনিয়োগের লাভের সম্ভাবনা রয়েছে, তবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলবেন। প্রেম ও দাম্পত্য জীবনে মিলন মেলা হবে। অবিবাহিতদের জন্য ভালো যোগাযোগের মাধ্যমে সম্পর্ক গড়ার সুযোগ থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে, তবে মানসিক চাপ কমানোর জন্য পর্যাপ্ত বিশ্রাম দরকার। যোগ ব্যায়াম ও মেডিটেশন খুব উপকারী হবে। শুক্র গ্রহের শান্তির জন্য শুক্রবার সাদা ফুল ও সাদা মিষ্টি দান করুন। তুলা রাশি সমতা, সৌন্দর্য ও সমঝোতার প্রতীক। বৃশ্চিক রাশি 2025 সালে জুন মাসের রাশিফল জেনে নিন। এই মাস বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময়। আপনার শক্তি ও সাহস বাড়বে। কর্মক্ষেত্রে বড় কোনো প্রকল্পে সফলতা আসবে। অর্থের দিক থেকে মাসটি ভালো কাটবে। নতুন আয় সৃজন হবে, তবে বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকুন। প্রেম জীবনে উত্থান পতন থাকবে, তাই সম্পর্ককে সুদৃঢ় করতে সময় ও মনোযোগ দিন। পরিবারের সঙ্গে সমঝোতা বজায় রাখুন। স্বাস্থ্য ভালো থাকবে, তবে অতিরিক্ত কাজে চাপ এড়ানোর চেষ্টা করুন। পর্যাপ্ত বিশ্রাম নিন ও স্বাস্থ্যকর খাবার খান। মঙ্গল ও শুক্র গ্রহের শান্তির জন্য মঙ্গলবার লাল মোমবাতি জ্বালান। বৃশ্চিক রাশি শক্তি, সংকল্প ও রহস্যের প্রতীক। ধনু রাশি 2025 সালের জুন মাসের রাশিফল জেনে নিন। এই মাস ধনু রাশির জাতক জাতিকাদের জন্য নতুন শিক্ষা ও ভ্রমণের সুযোগ আসবে। আপনার মন উদার থাকবে এবং নতুন বুদ্ধিগুলো বাস্তবে আনার চেষ্টা করবেন। কর্মক্ষেত্রে সাফল্য আসবে, বিশেষ করে দূর সম্পর্কিত কাজের ক্ষেত্রে। অর্থের দিক থেকে মাসটি ভালো কাটবে। বিনিয়োগের পরিকল্পনা করুন, তবে খরচে অবলম্বন করুন। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে শুভ সময় চলছে। পরিবারের সাথে সম্পর্ক মজবুত হবে। অবিবাহিতদের জন্য নতুন পরিচয়ের সম্ভাবনা আছে। স্বাস্থ্য ভালো থাকবে, তবে নিয়মিত ব্যায়াম চালিয়ে যাবেন। মানসিক চাপ কমানোর জন্য প্রাকৃতিক পরিবেশে সময় কাটান। বৃহস্পতি গ্রহের শান্তির জন্য বৃহস্পতিবার গুরুচন্দন অর্পণ করুন। ধনু রাশি আশা, জ্ঞানের এবং উদারতার প্রতীক। মকর রাশি 2025 সালের জুন মাসের রাশিফল জেনে নিন। এই মাস মকর রাশির জাতক জাতিকাদের জন্য পরিশ্রম এবং পরিকল্পনার সময়। আপনার ধৈর্য ও সংকল্প শক্তি বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের ফল পাবেন। নতুন সুযোগ আসতে পারে, যা ভবিষ্যতের জন্য লাভজনক হবে। অর্থের দিক থেকে মাসটি মিশ্র থাকবে। বিনিয়োগের সতর্কতা অবলম্বন করুন এবং অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে কিছু মনোমালিন্য হতে পারে, তাই যোগাযোগের ওপর গুরুত্ব দিন। পরিবারের সঙ্গে সময় কাটানোর খুব দরকার। স্বাস্থ্য ভালো থাকবে, তবে অতিরিক্ত কাজের চাপ এড়াতে চেষ্টা করুন। যোগ ব্যায়াম ও বিশ্রাম গুরুত্বপূর্ণ। শনি গ্রহের শান্তির জন্য শনিবার কালো তেল দিয়ে পূজা করুন। মকর রাশি ধৈর্য, সংকল্প এবং স্থিরতার প্রতীক। কুম্ভ রাশি 2025 সালের জুন মাসের রাশিফল জেনে নিন। এই মাস কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য নতুন চিন্তা ও সৃজনশীলতার সময়। আপনার মন উদার ও উদ্ভাবনী থাকবে। কর্মক্ষেত্রে নতুন বুদ্ধি এবং পরিকল্পনা সফল হবে। কাজে সহযোগিতা ও সমঝোতা বাড়বে। অর্থের দিক থেকে মাসটি ভালো যাবে। বিনিয়োগে লাভের সম্ভাবনা রয়েছে, তবে অপ্রয়োজনীয় খরচ কমানোর পরামর্শ দেওয়া হবে। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে ভালো সময় যাবে। পরিবারের সঙ্গে মেলামেশা বৃদ্ধি পাবে। অবিবাহিতদের জন্য নতুন ভালো সম্পর্কের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য ভালো থাকবে, তবে মানসিক চাপ কমাতে ধ্যান ও যোগব্যায়াম উপকারী হবে। বৃহস্পতি ও শনি গ্রহের শান্তির জন্য বৃহস্পতিবার ধূপ দ্বীপ জ্বালান। কুম্ভ রাশি উদ্ভাবনী, মানবিক ও স্বাধীনতার প্রতীক। মীন রাশি 2025 সালের জুন মাসের রাশিফল জেনে নিন। এই মাস মীন রাশির জাতক জাতিকাদের জন্য সৃজনশীলতা ও অনুভূতির সময়। আপনার আবেগ শক্তিশালী হবে, যা শিল্প বা সৃজনশীল কাজে সহায়ক হবে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে, তবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন। অর্থের দিক থেকে মাসটি মিশ্র থাকবে। অপ্রয়োজনীয় খরচ কমানোর পরামর্শ দেওয়া হচ্ছে। বিনিয়োগে ধৈর্য রাখা খুব জরুরি। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্যের সম্ভাবনা
সম্ভাবনা রয়েছে, তাই খোলামেলা যোগাযোগ বজায় রাখা খুব প্রয়োজন। পরিবারের সঙ্গে সময় কাটানো ভালো ফল দেবে। স্বাস্থ্য ভালো থাকবে, তবে অতিরিক্ত মানসিক চাপ এড়াতে সচেতন থাকুন। যোগ ব্যায়াম ও ধ্যান করতে পারেন। মীন রাশির জন্য শুক্র ও বৃহস্পতি গ্রহের শান্তির জন্য শুক্রবার সাদা রঙের ফুল অর্পণ করুন। মীন রাশি সংবেদনশীলতা, সৃজনশীলতা এবং সহানুভূতির প্রতীক। যদি আপনার আমার এই ভিডিওটি পছন্দ হয় তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব নিশ্চয়ই করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।